15 দিন পর একটি একাদশী, তাও অধিকাংশ মানুষ করে না। আর এই একাদশী এটা শুধু ভক্তি দেয় না, আপনার শরীরকেও নীরোগ করে, আপনার শরীরের সমস্ত রোগকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ডাক্তাররাও তো বলেন 15 দিন অন্তর একদিন উপবাস দিলে স্টমাকের ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ বিভিন্ন, ডাক্তার যদি বলে আপনার এই সমস্যা, আপনাকে আজকে সারাদিন জলবিহীন থাকতে হবে, আমরা ডাক্তারের কথা শুনলাম, অথচ মহাপ্রভুর কথা, ভাগবতের কথা শুনে একাদশীটাও গ্রহণ করলাম না। একটা জিনিস জেনে রান, পিতৃ হত্যা করলে, মাতৃ হত্যা করলে, ব্রহ্মা হত্যা করলেও সে পাপের প্রায়শ্চিত্ত আছে। কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি জিহ্বার লালসায় একাদশী ত্যাগ করে, এই দিন পঞ্চশস্য গ্রহণ করে, তার পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্র লিখিত হয়নি। আমাদের দেশে ছোটবেলা থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো, বিধবারাই কেবল একাদশী করবে, আর কারোর জন্য না। আর একাদশী বলে কয়ে যদি কাউকে করান, তা একাদশী না করে অনেক সময় আটাদশীও করে। রুটি খাও, যা খেয়ে আরো রোগগ্রস্ত হও, আরো সমস্যাগ্রস্ত হও। আরে 15 দিন অন্তর ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা ব্রত করতে পারে না মানুষ, তো তারা কি করবে? মহাপ্রভু এই জন্য বললেন একাদশীটাকে আঁকড়ে ধরো। ভগবানের এই হরিবাসর যারা পালন করে তাদের প্রেম ভক্তি হয়। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান। 15 দিন অন্তর একাদশীতে হরিবাসর তিথিতে একটু হরি কথা, হরিনাম করো, জীবন ধন্য হবে। আমি নাম সম্পর্কে বলছিলাম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ ভিন্ন আত্মানমিন। মহাপুর বললেন ভগবানের থেকে তার নামের অধিক মহিমা। আশ্চর্য হতে হয়, স্বয়ং ভগবানের যে মহিমা নাই, তার নামে সেই মহিমা আছে। কারণ ভগবান আমাদের কাছে সব সময় আসতে পারবেন না। কৃষ্ণ অবতার সব সময় হবে না, মহাপ্রভুর অবতার সব সময় হবে না। ব্রহ্মার একদিনে 4000 যুগে শ্রীকৃষ্ণ ভগবান একবার আসবেন, গৌর একবার আসবেন। ভগবান বললেন আমি 125 বছর জগতে লীলা করেছি, কিন্তু আমার নাম কোটি কোটি যুগ যুগান্তর জীবকে কৃপা করবে। কারণ ভগবান এবং তার নাম অভিন্ন আত্মা নয়, একই আত্মা। নাম এবং কৃষ্ণ এ দুটিতে ভেদ নাই। যদি কেউ কৃষ্ণকে আর নামকে আলাদা ভাবেন, তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবে। নাম নামই অভিন্ন, শাস্ত্র বলছে নাম এবং নামই অভিন্ন। এই জন্য ভগবানের থেকে তার নাম বড় কিভাবে জানা যায় জানেন? লঙ্কায় প্রভু সীতা উদ্ধারে যাবে বলে যে সেতু বন্ধ করা হচ্ছে, সেই সেতুতে ভক্তরা প্রথমে পাথর ছুঁড়েছিলেন। নল নীল ছুড়লে তাদের উপর একটা অভিশাপ ছিল, পাথর ভাসবে, কিন্তু পাথর দাঁড়াবে এরকম তো বলা ছিল না। ঋষির অভিশাপ ছিল তোমরা হাতে করে কিছু ছুড়লে তা ভাসবে, দাঁড়াবে এরকম কথা ছিল না। তো পাথর যদি ভেসে যায় তো ব্রিজ কি করে হবে, সেতু কি করে হবে? তখনই বললেন যে না, রাম নাম লিখে তবে পাথর দিয়ে দাও। তো প্রভু রামচন্দ্র দেখছেন আমার ভক্তরা সব পাথর দিচ্ছে আর সমুদ্রে পাথর ভেসে দাঁড়িয়ে যাচ্ছে। প্রভু বললেন কি, আমি দেখি না একটা দিয়ে ভাসে কিনা। প্রভু আবার একটু আড়ালে দিচ্ছেন, যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো, আমার হাতের পাথর যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো। হনুমান পেছে বনেছে দেখছে প্রভু পাথর নিয়ে কি করবেন। রামচন্দ্র একটু আড়ালে গিয়ে চারিদিকে তাকিয়ে পাথর যেই ফেলেছেন সেই ডুবে গেছে। হনুমান আজকালকার দিনে তো আর সেই আজকের দিনের মতো আর মোবাইল ছিল না, হনুমান হাতে থাকলে হয়তো ছবি তুলে নিলেন, ফেসবুকে দিয়ে দিতেন। কিন্তু হনুমান বলছেন প্রভু আমি দেখে ফেলেছি আপনার পাথর ডুবে গেছে, ভাসেনি। তো রামচন্দ্র বললেন হনুমান কাউকে বলো না কথাটা। বলে কাউকে বলবো না, কিন্তু তোমাকে বলছি পাথর কেন ডুবে গেল। প্রভু তুমি যারে হাতে করে ফেলে দাও সে কি আর ভাসে সংসারে? তুমি যাকে ফেলে দাও সে ডুবে যাওয়া ছাড়া তার অস্তিত্ব থাকে না, কিন্তু প্রভু পাথর ভাসবে। হনুমান প্রভুর হাতে পাথর দিলেন আর ওখানে রাম নাম লিখে দিলেন। তখনই প্রভু পাথর দিলেন আর সঙ্গে সঙ্গে পাথরটা ভাসলো। রামচন্দ্রের চোখে জল, বলেন হনুমান জগৎকে জানিয়ে দাও আমার থেকে আমার নামের মহিমা জগতে আরো বেশি। আচ্ছা রামচন্দ্রের কয় বছর বনবাস হয়েছিল? 14 বছর। নামের বনবাস দেওয়া যাবে? স্বয়ং রামচন্দ্রের বনবাস দিলেন, কিন্তু নামকে বনবাস পাঠানো যাবে? নামের বনবাস নাই। ভগবান লীলা সমাপ্ত করে অপ্রকট লীলায় চলে যান, গেছেন না মহাপ্রভু? অপ্রকটে চলে গেছেন, কিন্তু নাম গেছে কি? নাম যায়নি। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমি আগেই বলেছি তপস্যা দান সত্য এখন আমাদের মাঝে নাই। কিছু কিছু মানুষ ধরে রেখেছে বটে, কিন্তু প্রায়শ মানুষের মধ্যে এ জাতীয় গুণ নাই। তাই মহাপ্রভু চিন্তা করে বলেছিলেন তোমাদের আর কিছু করা লাগবে না, তোমরা পারবেও না। তোমরা এক কাজ করো, এই নামকে ভালোবেসে গ্রহণ করো। নাম চিন্তামণি, চিন্তামণির কাছে আপনি যা প্রার্থনা করেন চিন্তামণি তাই পূরণ করে। নামও তদ্রূপ। আমি অনুরোধ করব, তবে বর্তমান প্রেক্ষাপট বলতে হয় এই নাম আমরা নিলেও কেন আমাদের পরিবর্তন, আমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না। খুব ধ্যান দিয়ে শুনুন।
শাস্ত্র বলছে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আমাদের হচ্ছে তো? এটা কথা বলুন, হচ্ছে কি? এর কারণ জানতে হবে তো। দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে তার প্রেম হবে। এতবার বলছি কাজ হচ্ছে না, তো লক্ষবার বলছি কাজ হচ্ছে না, তো তার কারণ জানতে হবে। দেখুন, শাস্ত্রে নাম মহিমায় বলা আছে, আগুনকে কেউ জেনে বা না জেনে হাত দিলে তার হাত পুড়বে কিনা? কথা বলুন, পুড়বে কিনা? খুব ভারী আলোচনা না করে আমরা একটু কথোপকথন করি, প্রশ্ন উত্তরের মতো। আগুনে যদি কেউ জেনে হাত দেয়, না জেনে হাত দেয়, হাত পুড়বে। তেমনি বলছেন, নামের মহিমা না জেনেও যদি কেউ নাম নেয়, তো নাম তাকে কৃপা করবে। আচ্ছা, কারো যদি বিষ খাওয়া পড়ে, বিষক্রিয়া করবে কিনা? ওষুধ ভেবে ভুল করে হোক যদি কেউ বিষ খায়, তেমনি নাম জেনে বা না জেনে যেভাবেই সে নিক। আচ্ছা, আপনি কোন বীজ বপন করছেন উর্বর ক্ষেতে, তো সেই উর্বর ক্ষেতে বীজ বপন করতে গিয়ে বীজ যদি উল্টো হয়ে উপরে হয়ে পড়ে, ওর থেকে অঙ্কুর হয় না? বীজ যেভাবেই পড়ুক, বীজ লাইট অফ হয়ে গেল, বীজ যেভাবেই পড়ুক, এদিকে ধ্যান দিন, বীজ যেভাবে পড়ুক অঙ্কুর হবে কিনা? বীজ যদি উল্টো হয়ে পড়ে, ধানটা অঙ্কুর হবে কিনা উপরের দিকে? নাম আপনি যেভাবেই নিবেন, নাম ক্রিয়া করবে। আচ্ছা, বিষ জেনে খান না জেনে খান, আগুনে জেনে হাত দেন না জেনে হাত দেন, বিষক্রিয়া করবে, পুড়বে। আচ্ছা, কেউ যদি অমৃত না জেনে খেয়ে ফেলে, তার অমরত্ব আসবে কিনা? জেনে খায়নি অথচ অমৃত খেয়ে বসেছে, তাহলে সে অমর হবে। তেমনি নাম জেনে করুন না জেনে করুন, হেলাই করুন অশ্রদ্ধায় করুন, নাম ক্রিয়া করবে। তাই যদি হয় তা আমাদের করছে কই? আমরাও যে এক দুবার কৃষ্ণ বলিনি তা তো নয়। এখানে এমন কেউ আছেন যে জীবনে বলেননি, দিনে একবার কৃষ্ণ বলেন না? নামের ক্রিয়া হচ্ছে না কেন, এটা এখন আমাদের জানতে হবে। এটি বলেছেন যে নির অপরাধে লইলে নাম প্রেমের উপচয়। নামে পাপ থাকলেও নাম আপনাকে ক্রিয়া করবে, কিন্তু নাম যদি অপরাধ থাকে নামের চরণে, কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন বা কৃষ্ণ প্রেমধন। একবার নাম নিলে পাপ ক্ষয় হয়, দ্বিতীয়বার নামে প্রেম হয়। অথচ চৈতন্য চরিতামৃতে বলছেন, হেন নাম যদি লয় বহুবার তবু কাজ হবে না, কোটি জন্ম করলেও হবে না। কারণ অপরাধ দেখে যদি কেউ নাম করে, পাপ থাকুক আপনার, কোটি কোটি জন্মের পাপ থাকুক, পাপ হরি নামে ধ্বংস হবেই, পাপ হরি নামে মুছে যাবেই। কিন্তু অপরাধ থেকে যদি নাম করেন, পাপ আর অপরাধ এক জিনিস না। পাপটা কেমন জানেন? ওই যে ছোট ফসল রক্ষার জন্য কৃষকরা বেড়া দেয়, বাঁশ দিয়ে চটা দিয়ে, ওটা সহজে ভাঙা যায়। গাভী বা অন্যান্য জীবজন্তু ওটা সহজে ভাঙে, কিন্তু যদি পাথরের খ দিয়ে বড় 10 ইঞ্চি প্রাচীর দেন, ওটা ভেদ করতে পারবে গরু বাছুর? বললেন, পাপটা হলো ঘেরা বেড়ার মতো, আর অপরাধটা হলো পাথরের প্রাচীরের মতো, ওটা ভাঙা সহজ না। এই জন্য বলছে নির অপরাধে নাম নিতে হবে, পাপ থাকুক। দেখুন, হরিনাম আমি নেইনি, হরিনাম আমি গ্রহণ করবো, এরকম সিদ্ধান্ত নিলেই পাপ চলে যায়। বড় বন্দনীয়, স্মরণীয়, স্মরণীয় তিথি আজ, আরাধনার তিথি। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমায় বিদ্যার্জন পরিবেষ্টিত সুরধ্বনি গঙ্গার তীরে শচী সিন্ধু গর্ভ মাঝে, সময়টা ছিল গোধূলি বেলা, বুধবার। রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব মহাবদান্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আজ আবির্ভাব তিথি। 540 বছর পূর্বে এমনই এক মহা সৌভাগ্যময় আনন্দময় গোধূলি লগনে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন। আজকের যে তিথি, এই তিথি বড় বন্দনীয় তিথি, স্মরণীয় এবং স্মরণীয় তিথি। আমরা এই তিথিকে বারংবার প্রণাম করি, বন্দনা করি, স্মরণ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার এই পূর্ণ আবির্ভাব মহাতিথিতে বরাতিয়া দাসপাড়া স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভগন্ধাদি মাঙ্গলিক অধিবাস পর্বে ভাগবতীয় যে ভক্তিযজ্ঞ সুধা যজ্ঞের আয়োজন, এই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভক্তজন, ভাগবতজন, বৈষ্ণব কুলতিলক, মহন্তগণ, আচার্যগণ, সুদীজন, মান্যজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মমূর্তি, দেবীমূর্তি, ভাগবতী ও মাতৃগণ, আপনাদের সকল ভক্তচরণে আজ এই শুভ শ্রীমান মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথিতে বন্দনাপূর্বক বারবার আপনাদের চরণে ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মহা অবদান, সে অবদান আমাদের জানা একান্ত প্রয়োজন।
মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। চৈতন্য মহাপ্রভু কে? ধ্যান দিন শব্দের দিকে। ইনি অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই গৌর হয়ে আসছেন। এতভাবেই কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণই নবদ্বীপে আসছেন। তা আসার প্রয়োজন কি? কৃষ্ণই যদি, স্বয়ং ভগবান যদি দাপারে এসে থাকেন, তা কলিতে আবার কৃষ্ণই কেন আসবেন? বলেন শ্রীকৃষ্ণই গৌর রূপে আসছেন, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেটি ভগবান শ্রীকৃষ্ণের জগৎকে, জীবকে দিয়ে যেতে পারেননি। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অসুর বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন। অগাসুর, বগাসুর, পুতনা, কংস, জরাসন্ধ, শিশুপাল। তিনি ভক্তকে রক্ষা করেছেন, অসুরদের বিনাশ করেছেন। দ্বারকাতে 55 বছর রাজত্ব করেছেন। মথুরাতে 20 বছর উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করেছেন। তিনি অসুর বিনাশ করেছেন, পাপীকে বিনাশ করেছেন, সাধুদের রক্ষা করেছেন এবং ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মহাপ্রভু কি করেছেন? সেই শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু রূপে আসছেন, তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন আচার্যরা। শ্রীকৃষ্ণ অসুর বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন। চৈতন্য মহাপ্রভু কাউকে বিনাশ করেননি। তিনি কি করেছেন? অসুর বা পাপীদের মধ্যে যে পাপ বা অসুরত্ব ছিল, সেই পাপ বা অসুরত্ব তিনি দৈন্য দিয়ে, ক্ষমাগুণ দিয়ে, প্রেম দিয়ে সেই অসুরত্ব পাপকে বিনাশ করে পাপীকে ভক্ত করেছেন, তাকে প্রেম ভক্তি দান করে অন্যতম শ্রেষ্ঠ করেছেন। এটা শ্রীকৃষ্ণ করেননি। ভগবান যখন আসেন তখন অসুর বিনাশ হয়, পাপীদের বিনাশ হয়, এটা সকলেই জানি। হিরণ্যাক্ষকে বধ করেছেন ভগবান বরাহদেব, রামচন্দ্র বধ করেছেন রাবণ, কুম্ভকর্ণ, রাক্ষসদের। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুরকে বধ করলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু কাকে বধ করেছেন? তিনি এবার অস্ত্র ধরেননি, তিনি এবার কাউকে বিনাশ করেননি। বিনাশ করেছেন অসুরত্ব, পশুত্ব এবং তার ভিতরে শুদ্ধ ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। এই জন্য তিনি মহাবদান্যায়, সবার প্রতি করুণা। তিনি সকলের প্রতি কৃপা আর দৈন্যতা এবং উদারতা নিয়ে এসেছেন। অস্ত্র ধরেননি, কাউকে সংহার করেননি, কিন্তু তাকে শুদ্ধ প্রেম দিয়েছেন। তিনি ব্রাহ্মণ এবং চণ্ডালকে একত্রিত কোলাকুলি করিয়েছেন, যেটা স্বপ্নেও ছিল না। চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে জাতির এত কড়াকড়ি ছিল, দলে দলে শত নয়, সহস্র নয়, লক্ষ কোটি যাদেরকে নিম্ন শ্রেণী বলা হতো, তারা উচ্চ শ্রেণীর হিন্দুর অত্যাচারে দলে দলে তারা ধর্মচ্যুত হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে। মহাপ্রভুর আসবার পূর্বে রাজনৈতিক আকাশ ছিল মেঘলা, জাতিতে জাতিতে ছিল ভেদাভেদ। ধর্মের নামে সে সময় যা ঘটেছিল, সেগুলো আদৌ মানুষের প্রকৃত কল্যাণের জন্য যথেষ্ট ছিল না। শাস্ত্রের পাণ্ডিত্য ছিল, হৃদয়ে কারো সরল ভক্তি ছিল না। মানুষ পূজা পার্বণ করত, কিন্তু নিজের সুখ বাসনায়, পুত্র চাই, ধন চাই, রোগ সারা চাই, এইগুলি। তো চৈতন্য মহাপ্রভু আসার পরে তিনি জগৎকে কি দিলেন? এমন একটি জিনিস আনলেন চৈতন্য মহাপ্রভু, যা অন্য কোনো অবতারে আসেনি, দেননি। তিনি কি করলেন? ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবিবা ছিল এই রঙ্গ। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অনেকেই নিচকুলের ছিলেন, যাদেরকে আমরা নিচকুল বলে অভিহিত করি সমাজে। মহাপ্রভু তাদের দ্বারা ভক্তি প্রচার করেছেন। হরিদাস ঠাকুরের কি জাতি বুদ্ধি ছিল? রায় রামানন্দের কি জাতি, উচ্চ জাতি ছিল? তিনি এই সব ভক্তদের দিয়ে জগৎকে দেখিয়েছেন, উঁচু নিচ মানুষের কর্মে, মানুষের স্বভাবে, জাতিতে নয়। একটি মানুষের পরিচয় তার কর্মে, একটি মানুষের উচ্চ নিচত্ব পরিচয় নির্মাণ হবে তার স্বভাব, তার কর্ম, এ দিয়েই। এই জন্য মহাপ্রভু ব্রাহ্মণ এবং চণ্ডাল এদেরকে হরিনামে কোলাকুলি করিয়েছেন, এদেরকে একত্রিত করেছেন। কিছু মনে করবেন না, মহাপ্রভু হরিনামে আমাদের গলাগলি করিয়েছেন, আমরা সেই হরিনাম পেয়ে এখন দলাদলি করি। মহাপ্রভু সবাইকে এক কাতারে এনেছেন হরিনামে, আমরা এখন নাম নিয়ে পাড়ায়, এ পাড়ায় ও পাড়ায় যজ্ঞ নিয়ে দলাদলি করি। এটা মহাপ্রভু চাননি। খোল করতাল সহযোগে উচ্চেশ্বরে সংকীর্তন প্রচার মহাপ্রভুর আগে ছিল না। এই জন্য মহাপ্রভু দেখলেন এমন একটি ধর্ম, আচ্ছা কাল এখানে যে হরিনাম হবে, কেউ কি প্রশ্ন করবে এই যে নাম করছে কৃষ্ণ নামে কোন জাতির? এই প্রশ্ন কেউ করবেন? আপনারা করবেন কি? কিন্তু এখানে যদি পূজা করেন, তাহলে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণকেই আনতে হবে। ওইখানে তার পরিচয় লাগবে তিনি উপবিদধারী ব্রাহ্মণ, কিন্তু এখানে কৃষ্ণ নাম করার জন্য কারো ওই পরিচয় লাগবে না, তুমি কোন জাতি। মহাপ্রভু এই জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই সনাতন জাতির মধ্যে যে প্রাণ সঞ্চার করেছিলেন, ভক্তির সঞ্চার করেছিলেন,
তিনি যেমন সবাইকে হরিনামে একত্রিত করেছিলেন, এমনটি পৃথিবীতে ঘটেনি। এই জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান, এই অবদান মহা অবদান। আগেই বলেছি, কৃষ্ণই গৌর হয়ে এসেছিলেন, কিন্তু তিনি করুণাবতার হয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান কি করেছেন? বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছেন, কংসকে প্রেম দিতে পারেননি, জরাসন্ধকে প্রেম দিতে পারেননি। কিন্তু চৈতন্য মহাপ্রভু যারা হেন পাপ করেনি, যাদের গালে মদের গন্ধ বেরোচ্ছে, লোকের ঘর পুড়িয়েছে, যারা হেন অপরাধ নেই জগতে করেনি, সেই স্খলিত চরিত্র জগাই মাদাইকে বুকে টেনে নিয়েছেন। এমনটি তো আগে হয়নি। যার গালে মদের গন্ধ, যিনি স্বয়ং নিত্যানন্দকে আঘাত করে রক্ত ঝরাচ্ছেন, যিনি লোকের গৃহ পুড়িয়েছেন, সর্বনাশ করেছেন, সেই মহা পতিত জগায় মাধাইকেও যিনি কোল দিলেন, যিনি কৃপা করে বুকে নিয়ে নিলেন। আজকের যে দিনটা আমরা মনে রাখি, আজকের দিনে যে উপবাস থাকতে হয়, সন্ধ্যায় যে মহাপ্রভুর শোভা আগমনে তাকে অভিষেক করতে হয়, এটা যে একটি ব্রত। এই হরিনাম কোথায় পেতাম? মহাপ্রভু না এলে নাম নিয়ে আসতেন না কেউ। নিয়ে আসলেও এমন ব্রজপ্রেম, রাধা প্রেমের নাম পেতাম না। আজকে যেই ভাগবত শুনতে এসছেন, এটাও মহাপ্রভুর দান। যুগল উপাসনা কেউ জানতো না, কৃষ্ণ উপাসনা করত। শ্রীকৃষ্ণের পাশে যুগল রাধারানী ছিল না, এটা মহাপ্রভুর অবদান, নিতাই চাঁদের অবদান। কিন্তু আজকের দিনটা আমরা সনাতন হিন্দুরা মনে রেখেছি মহাপ্রভুকে। আমাদের বাড়ির বিবাহ বার্ষিকী ঘটা করে পালন করি, ছেলেমেয়ের জন্মদিনে কত কি উচ্ছ্বাস করি, অথচ যিনি না এলে এই ধর্মের অস্তিত্ব বাঁচত না, যিনি না এলে এই ভাগবত পেতাম না, হরিনাম পেতাম না, বৈষ্ণবত্ব পেতাম না, শ্রীধাম বৃন্দাবন উদ্ধার হতো না, নবদ্বীপ ধাম হতো না, লীলাচলকে, পুরীধামকে এমনি করে জগতের পরিচয় দেওয়া যেত না। আজ তার আবির্ভাবে কটা লোক ব্রত থেকে উপবাস করে মহাপ্রভুকে স্মরণ করছি আমরা। বাড়ির ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে করি, ওটা আমার, তাতে আমার নিজের সুখ আছে। কিন্তু মহাপ্রভু জগতের পিতা, হরিনামকে তিনি সন্তান রূপে এনেছিলেন। আজকে হরিনাম কি শুধু বঙ্গদেশে, বাংলাদেশে প্রচার হচ্ছে? বরঞ্চ বাংলার থেকে বেশি প্রচার হচ্ছে আমেরিকা, জার্মানি, ইউরোপে। এই নাম কে পৌঁছালো? কার শক্তিতে? বিদেশিরা, তারা এই হরিনামে রাজপথ কাঁপাচ্ছে। আমরা ওদের মতো অত সুন্দরভাবে ভক্তি ভরে হরিনাম আজও করি না। বিদেশিরা যেভাবে ভক্তি ভরে হরিনাম করে, ইস্কনের বদৌলতে, প্রভুপদের আশীর্বাদে সারা বিশ্বে এই হরিনাম অন্যতম ভাবে প্রচার হচ্ছে। মানুষের মধ্যে জীবন পেয়েছে, নেশা ভুলে, কুকর্ম ভুলে, ব্যভিচার ভুলে তারা সাধু বৈষ্ণব হয়ে গেছে। শুধু জাগলাম না আমরা, আমার ঘরের সূর্য নিতাই গৌর, আমার ঘরের ছেলে নিতাই গৌর। আমাদের জাগরণ হলো বিদেশিদের। মায়াপুরে গিয়ে দেখুন বিদেশিরা কিভাবে গৌরকে ভালোবেসেছে, হরিনামকে ভালোবেসেছে। তারা বৈষ্ণবত্বের জাগরণ ঘটিয়েছেন। ব্যর্থ এখানে আমরা মহাপ্রভুকে আদৌ হৃদয়ে সেইভাবে সকলে গ্রহণ করতে পারেনি। কেউ কেউ করেছেন হয়তো। তাই যদি গৌর না আসতো আমরা বৃন্দাবন পেতাম না, যদি গৌর না আসতো হরিনাম পেতাম না, যদি মহাপ্রভু না আসতেন যুগল উপাসনা পেতাম না, আজকের এই ভাগবত জগতে প্রকাশ হতো না যদি মহাপ্রভু না আসতেন। আর এই কলিযুগের আমাদের মতো ভক্তকেন্দ্রিক, আমাদের মতো ত্যাগ নেই, তপস্যা নেই, নিষ্ঠা নেই, সত্য নেই, আমাদের একরকম তো কিছুই নেই, আছে শুধু খাওয়া পরা ভোগ বিলাস। আমাদের ভিতরে তপস্যা কই? আমাদের ভিতরে ত্যাগ কই? বৈরাগ্য কই? এসব আমরা আদৌ জীবনে ধারণ করতে পারিনি। মুখে যতই ত্যাগের কথা বলি, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, দান, তপস্যা এ যুগে একরকম নেই বললেই চলে। মহাপ্রভু দেখেছিলেন এই জীবের কি হবে, এদের অল্প আয়ু, এরা দুধ কিনতে গিয়ে দর করে, মদ কিনতে গিয়ে দর করে না। এরা দুধ ফেরি করে বিক্রি হয়, কেউ কেনে কেউ কেনে না, কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হয়, লাইন দিয়ে মানুষ আনতে যায়। এরকম যুগে এই মানুষকে কি করে উদ্ধার করা যায়, কি করে প্রেম ভক্তি দিয়ে একটি মানুষের মনুষ্যত্বকে, দেবত্বকে জাগানো যায়, নিতাই চাঁদ মহাপ্রভু চিন্তা করেছিলেন। আর করেই তারা ব্যবস্থা নিয়েছিলেন এই হরিনামের। এই হরিনাম এমন একটি বিষয়, এমন একটি তত্ত্ব, এখানে কোনো সূচি অসুচি বিধি নিয়ম নাই। মহাপ্রভু দেখলেন এদের অল্প আয়ু, এদের বুদ্ধি অশুদ্ধ, এরা সর্বদা ভোগে উন্মত্ত। এই মানুষগুলিকে, কলিহত জীবকে করুণা করার জন্য মহাপ্রভু বললেন, আমি তোমাদের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এলাম। তোমরা আর কিছু না পারো, ভগবানের নামটাকে গ্রহণ করো। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথাযথ নাম লও। মহাপ্রভু এমন একটি বিধান দিয়ে গেলেন, কারণ তিনি জানতেন আমরা শুচি, পবিত্রতা, ত্যাগ, তিতিক্ষা, তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয়। এখন একটা দৃষ্টান্ত দিই। বৃন্দাবনের এক পুণ্ডরিক মহারাজ এক গ্রামে হরিকথা প্রবচনে গেছে। তো তিনি পাঠ বিশ্রামান্তে
যে ভক্তগৃহে থাকেন, বারান্দায় এসে দেখছেন এক বৃদ্ধা, জরাতুর বৃদ্ধা নয়, বয়স হয়েছে তবে সক্ষম। তিনি যখনই পাঠ বিশ্রামান্তে অলিন্দে বারান্দায় আসেন, তখন ওই বুড়িমাকে দেখতে পান। মাতাজি দণ্ডবত। হ্যাঁ গোসাইজি দণ্ডবত, রাধে রাধে। তো ঘরের পাশেই হরিকথা হচ্ছে আজ 3 দিন, আপনাকে তো পাঠে দেখি না। বলে গোসাইজি আমি যেতে পারি না, পাটা ব্যথা করে, দাঁড়াতে পারি না, খালি পায়ে চলতে পারি না, গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না, বেশিক্ষণ বসলে নিদ্রা আসে। মানে উনি পাঠ শুরু করে দিলেন, মানে ওনার অসুবিধাগুলো পাঠের মতো করে ব্যক্ত করলেন। কি হয়েছে? সাধারণ মানুষ বোঝে না, যেখানে হরিকথা হচ্ছে এখানে আমার প্রয়োজন যদি থাকে তবে নীরবে মিটাতে হবে। বোবা যদি সবজি কিনতে যায়, আলুর কিনতে গেলে কি দেখায়? কেউ দেখায় না, এরকম দেখায়। আর দোকানদারও বুঝে যায় ইনি বাক শক্তিহীন, তখন উনিও এরকম আঙুল গুনে বলে যান 20 টাকা। কাজ তো এভাবেও চলে। কোথাও হরিকথা হচ্ছে, আমি কাজটা ইশারায় করি, এই বুদ্ধিটুকু থাকা চাই। আমার একটা কথা ভগবত চরণে অপরাধ হতে পারে, সাধু কষ্ট পেতে পারে, খুব সতর্ক হতে হয়। সাবধানে শনিবে মহন্ত বচন, সাধুমুখে হরিকথা খুব সতর্ক হয়ে শুনতে হয়, অপরাধ যেন না আসে। আমার নিদ্রা আসছে, ঝিমানি আসছে, দেখে যদি সাধু কষ্ট পায়, বক্তা কষ্ট পায়, তবে সে অপরাধ আমার অনেক জন্মেই নাশ হবে না। বৈষ্ণব চরণে, সাধু চরণে আমার কোনো ইঙ্গিতে, চোখের ইশারায়, অঙ্গভঙ্গিমে যদি কষ্ট পায়, অপরাধ হয়, তাহলে সব গেল। এই জন্য খুব সতর্ক হতে হয়। এখানে চলা চাওনি যেন অভিমানের না হয়, গর্বের না হয়, দৈন্যতা থাকে। নিতে এসেছি তো কৃপা, তো দৈন্যতাও যেন আমাদের মধ্যে থাকে। তো বুড়িমা প্রবচন বলে গেলেন 5-7 মিনিট। বাবাজি মহারাজ বললেন ইনি তো আমার থেকে ভালো প্রবচন করেন, দেখি। এক কথাতে 5-7 মিনিট শুনিয়ে দিলেন। পরের দিন পাঠক ঠাকুর পাঠ করে এসে থেকে দীর্ঘ 20 মিনিট উনি পায়চারি করছে, পায়ে জুতা নেই, রৌদ্রের মধ্যে। তখন আর মাথায় ব্যথা, খালি পায়ের যন্ত্রণা, রৌদ্রের তাপ, ক্ষুধা, কোনো কিছু মনে পড়ছে না। বলে মাতাজি এখানে 20-25 মিনিট পায়চারি করছেন, উদ্বিগ্ন দেখাচ্ছে, ঘেমে যাচ্ছেন, রৌদ্রে পায়ে পাদুকা নেই, কারণ কি? আরে রাখো, আমার নাতি স্কুল থেকে বেরিয়েছে শুনেছি, আসতে দেরি করছে, কোথায় গেল? এই জন্য আমার খাওয়া নেই, আমার মাজার ব্যথা নেই, আমার গরমের চিন্তা নেই, আমার খালি পায়ের চিন্তা নেই। হ্যাঁ, তখন উনি গিয়ে বুড়িমাকে প্রণাম করেছেন, বললেন তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম, আর এক নাতি স্কুল থেকে ফেরায়, তার প্রতি আসক্তিতে যদি তোমার এই সব ব্যথা যন্ত্রণা অমুক তমুক চলে যায়, তবে গোবিন্দের প্রতীক্ষায় যারা আছে তাদের আর অন্য জ্বালা সংসারে থাকে না, তাদের আর জ্বালামালার কথা মনেও থাকে না। কোনো একটা বিষয়ে সংসারে যদি খুব গভীর কামনা থাকে, বাসনা থাকে, তো ততটুকু ভগবানকে, জ্ঞানকে ঢেকে দেয়। কেমন জানে? আবৃত মলিন, অর্থাৎ আয়নায় যদি ময়লা জমে যায়, তাহলে আপনি আপনার প্রতিচ্ছবি, মুখচ্ছবি আয়নাতে প্রতিভাত হবে না। স্বচ্ছ দর্পণটা ঢেকে গেছে ময়লা। তারপরে ধোঁয়া যেমন আগুনটাকে কিছুক্ষণের জন্য হলেও ঢেকে দেয়, ধোঁয়া, আগুন আছে কিন্তু ধোঁয়াটা অগ্নিকে ঢেকে দেয়। মায়ের জরায়ু, গর্ভবতী মায়ের জরায়ু বা চামড়া বাইরে থেকে বুঝতে দেয় না যে ওখানে কন্যা শিশু কি পুত্র শিশু। সে আল্ট্রাসাউন্ডের কথা বাদ দিন, বাইরে দিয়ে কেউ বুঝতে পারে না। ভগবান বলছেন এই দৃষ্টান্তটি, জরায়ু বা চর্ম দ্বারা যেমন গর্ভস্থ শিশু, ধোঁয়া দ্বারা যেমন অগ্নি, তেমনি মানুষের কামনা বাসনা দ্বারা অগ্নি সৎ জ্ঞানকে, ভগবত জ্ঞানকে, ভগবানকে ঢেকে দেয়। এই জন্য ভগবান জানিয়েছেন এই কাম জয়ের একটাই উপায়, কামনাকে প্রতিহত করার একটাই উপায়, আর সেই উপায়ের নাম নিখিল শাস্ত্র, বিশেষ করে ভাগবত বলেছেন, এটি হলো প্রেম। কাম 2 অক্ষর, প্রেম 2 অক্ষর। ভগবত প্রেম দিয়ে কেবল কামনা বা কামকে জয় করা যায়, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। যদি বলেন আমি কামনা পূরণ করব, পূরণ করলে আমার সেই কামনার আকাঙ্ক্ষা, অভিলাষ পূর্ণ হয়ে গেলে আর বাসনা থাকবে না, বলে এইখানেই তো ভুল হয়। কামনা পূর্ণ হলে শতগুণ আবারও বেড়ে যায়। সংসারে যত কামনা পূর্ণ হবে তত কামনা আরো, যেমন শাস্ত্র বলেছেন যে অগ্নিতে যদি ঘৃতাহুতি দেওয়া হয় তো সেমন যেমন আরো শতগুণে বৃদ্ধি পায়, তেমনি কামনা যেই পূর্ণ হবে সংসারে ওই কামনা আরো বেড়ে যাবে। এক ব্যক্তি জুতো পায়ে দিয়ে প্রতিদিন হেঁটে কাজে যেত, তার পাশের বাড়ির, একেবারে পাশের বাড়ির লোক একটা নতুন সাইকেল কিনে সাইকেলে যাচ্ছে। তখন তিনি ভাবলেন আমি পায়ে হেঁটে যাব, প্রতিবেশী সাইকেলে, সাইকেল কিনলো।
2-4 মাস পরে দেখি ওগুলো মোটরসাইকেল কিনেছে প্রতিবেশী। ইনি বললেন আমিও কম চাই, আমিও মোটরসাইকেল নেব। 2 দিন পরে দেখেন উনি একটা প্রাইভেট কার কিনেছে। আমারও তো প্রাইভেট কার দরকার, প্রাইভেট কার কিনেছেন। দুজনের অর্থ সংগতিও আছে, প্রতিযোগিতা লেগে গেছে, ও যদি ব্যবহার করে আমি কেন। আরো উন্নত প্রাইভেট কিনেছে, আরো দামি গাড়ি কিনেছে। এ করে যদি ঘটনাটা বাড়ানো যান, ও হেলিকপ্টার তো এ বিমান, একদিন জমের বিমান এলো। তাহলে আজকে কি করবে? ও যা করছে তাতে তোমার কামনা আরো বাড়ছে, ও যা করছে আমি করবো, জমের বিমান এলে কি করবে? তো এই জন্য জগতে কামনা আপনি যত পূরণ করবেন, যত ভোগ করবেন, তত কামনা আরো, এটাই রীতি। আমরা এটা বুঝতে পারি না, মনে করি কামনাটা পূর্ণ হলেই এবার। আমাদের মন কত চালাক জানো। এই মনের রকমারি, মনের গতি প্রকৃতি বোঝা খুব ডায়াবেটিস 12 বা 14। ভাগবতে এসেছে প্রসাদ দিতে গিয়ে বড় বৃষ্টি দিয়েছে, নিজেকে কি বোঝায় জানেন? মন, আরে এই তো প্রসাদ পেয়ে নাও, প্রসাদ পেয়ে নাও না, আরে এই তো প্রসাদ পেয়ে নাও 2-4টে। মন আমাদের ওই ধাঁধায় ফেলে দেয়। প্রসাদ রূপে পাওয়া যায়, তবে যেটা নিষেধ, যেটা আমার ক্ষতিকর, সেটিকে প্রসাদ রেখে মাথায় মনন করে অন্যকে দিয়ে দিলেন বা নাই নিলেন। এই জন্য মন একটির পর একটি ভোগ করে গিয়ে যত ভোগ করবে তত তার বাসনা। তাহলে আমরা কাম জয় করার জন্য কি বললাম? প্রেমই পারে কামকে জয় করতে। আমি আগেই বলেছি, ভগবানের সাথে সম্বন্ধ হলে, শ্রী ভগবানের চরণে যদি আপনার রতি বা প্রেম আসে, হয় নাই। এর দৃষ্টান্ত বহুবার বলা হয়েছে। কোন যুবক, কোন যুবতী এক ঘরে দীর্ঘদিন থাকতে পারে না, তাদের বিকার আসবে, তাদের মধ্যে মনোসংবেদ্য বিকার আসবেই। কিন্তু একই ঘরে 10 বছর থেকেও কারোর মধ্যে কোনো বিকার আসবে না, কর্তব্য আসবে, নিষ্ঠা আসবে, শ্রদ্ধা আসবে, যদি তারা ভাই বোন হয়। একটা সম্বন্ধ, কামবাদী প্রেম মানুষকে কতভাবে সংযত করে দেয়, উন্নত করে দেয়। একই ঘরে 10 বছর একটি যুবক একটি যুবতী বাস করছে, কারো মধ্যে কোনো বিকার আসছে না। অন্যখানে এটা সম্ভব না, তারা ভাই বোন বলেই সম্ভব, কারণ বোনের প্রতি ভাইয়ের একটা প্রীতি, শুদ্ধতা ওখানে কাজ করে। তেমনি ভগবানের প্রতি যদি কারো প্রেম এসে যায়, সম্বন্ধ এসে যায়, সেখানে আর কাম আসবে না। জগতের রক্ত মাংসের চরিত্রে যদি এত পবিত্র থাকতে পারে একটা নরনারী, ভগবানকে হৃদয়ে স্থান দিলে, ভালোবাসলে, জগতের কাম তার কি ক্ষতি করবে? আমাদের প্রয়োজন শুধু ভগবানকে ভালোবাসা, তার প্রতি নিজের প্রীতি ভক্তিটা অর্পণ করা। সব জঞ্জাল ওইখানেই যাবে। সংসারকে যতটা ভালোবাসি, আত্মীয় স্বজন, কুটুম্ব, রূপ যৌবনকে যতটা প্রিয় মনে করি, ভালোবাসি, আজ ভগবানকে সেরূপ ভালোবাসতে এইখানেই অভিশাপ হয়ে বেড়াতে হচ্ছে। এইখানেই জন্ম মৃত্যু, অনাদিকাল ভব সিন্ধুতে পতিত হয়ে আমরা দুঃখ ভোগ করছি। এই জন্য এই প্রেম আসবে কি করে? এই প্রেম সঞ্চারিত হবে কি করে? বলো, দেখো, কারো যদি গুণ থাকে, কারো যদি অপর মহিমা থাকে, তার চরিত্রের যদি উৎকর্ষ থাকে, তবে সেই গুণবান, রূপমান, জ্ঞানীজন এবং মহতজন তার কথা বারবার শুনতে 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 তার প্রতি প্রীতি এসে যাবে, তার প্রতি ভালোবাসা এসে যাবে। তো উপায় হলো সাধু মুখে, অর্থাৎ ভগবানকে যিনি ভালোবেসেছেন, সেই সাধু মুখে বারবার ভগবানের নাম, রূপ, লীলা কথা শুনুন। এগুলো শুনতে শুনতে ভগবানের প্রতি অজান্তেই আপনার মনের অনুরাগ বা ভালোবাসা চলে যাবে। ভালোবাসা আসবে। যার গুণ, রূপ, লীলা, মহিমা বারবার শ্রবণ করা যায়। আমি দেখেছি, আমি জীবধব, আমি নর্দমান নরকের কীট। অনেকেই আজকাল এই যে প্রচার মাধ্যমে, মিডিয়া বা প্রচার মাধ্যমে আমাদের পাঠটা শোনে। তিনি হয়তো আমাকে দেখেননি, পরিচয় নেই, কিন্তু হরিকথা হয়তো যন্ত্রের মাধ্যমে শোনে। সেই গ্রামে গিয়ে দেখেছি তাদের ব্যাকুলতা, যে বাবা অনেক দূর থেকে একটু দেখতে এসেছি, কোনো সম্বন্ধ নেই, দেনা পাওনা নেই, চাওয়া পাওয়া নেই। কত বুড়িমা কত দূর থেকে অনেকক্ষণ অপেক্ষায় আছে, বাবা তোর মুখখানে একটু দেখবো। তখন ভাবি, সম্বন্ধ তো নাই, চাওয়া পাওয়া তো নাই, আমার প্রতি তার এই ভালোবাসা, স্নেহ, মমতা কেন? কারণ তিনি শুনেছেন, কারো মুখে শুনেছেন, বা তিনি আমার হরিকথা হয়তো মিডিয়াতে শুনেছেন ভগবত প্রদত্ত গুরুদেবের কৃপায়। তো এই শুনতে শুনতে হরিকথার মহিমা বা হরিকথা শুনতে শুনতে আমার প্রতি তার একটা অনুরাগ এসেছে, প্রীতি এসেছে। এটা যদি মানুষের বেলায় হয়, সাধু সজ্জনের বেলায় হয়, আমরা তো পাপী, দোষী, নানান অপরাধে অপরাধী, জন্ম জন্মান্তরে। ভগবান হলো সচ্চিদ আনন্দময়, প্রেমময়, রসময়। তার কথা শুনলে, তার লীলা, তার গুণ শুনলে ভালোবাসা অবশ্যই তার প্রতি যাবেই যাবে, ভালোবাসা সংক্রামিত হবেই। এই জন্য বলছেন ভগবানের কথা শ্রবণ কর।